কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। না না, কিন্তু সনকা, বাবা আমি গৃহে ঢোকার সময় আমি শুনতে পেলাম তুমি নাকি পূজা অর্চনা করছো। সত্যি তুমি শুনেছো গো, কর্ণপাত করে তুমি সত্যি শুনেছো। আজকে জানো আমাদের এই চম্পলাতে এক নতুন দেবীর আমি পুজো অর্চনা করছি গো। ও, নতুন দেবীর পূজা অর্চনা করছো? হ্যাঁ গো। শোনো শোনো শোনকা, ওই সীমন্তে সিঁদুর পড়লে, হস্তে শঙ্খ পড়লে পতিব্রতা নারী হওয়া যায় না। তাহলে কি করলে? একাকিনী পুজো করে তুমি পতিব্রতা নারী হতে পারবে না। তুমি জানো যদি আমরা দুইজন একসঙ্গে ভজি সেই মায়ের চরণ, তবেই হবে তাদের দর্শন। ওগো তুমি সত্যি কথা বলেছো গো। আজকে আমরা দুইজন মানে একত্রিত হয়ে সেই মায়ের রান্নার জন্য দেবো পুষ্পাঞ্জলি। কিন্তু জানো গো, কি সেই মায়ের পুজো করলে কি হয়? কি হয়? সে মায়ের পুজো করলে নির্ধনের ধন হয়। ধন হয়? যে যে নারীর পুত্র থাকে না, পুত্র সন্তান দেয়, পুত্র সন্তান দেয়, মনের দুঃখ জ্বালা দূর করে। হ্যাঁ সত্যি সত্যি অপূর্ব অপূর্ব। সত্যি সনকা, আজ তুমি আমার মন প্রাণকে ভরিয়ে দিয়েছো। তবে আজ আর তুমি একা নয়, আমি যখন এসে উপস্থিত হয়েছি, আমি তুমি দুইজন মিলে একসাথে করব সেই দেবীর পূজা অর্চনা। তবে সনকা, তবে একবার জানতে পারি সেই নতুন দেবীর নাম কি? ওগো জানো গো, সেই নতুন দেবী মায়ের নাম হচ্ছে জয় মা মনসা। মনসা? আরো নাম রয়েছে গো। আর কি নাম? আর রয়েছে জয় মা বিশ্বহরি। ঈশ্বরে? আর কি নাম? আরো রয়েছে গো জয় মা পদ্মাবতী। ওরে কুচক্রি কনে, এত বড় তোর সাহস! আমার চম্পকে রাজপ্রাসাদে তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। চলো 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 চলো, আমি তুমি দুইজন মিলে একসাথে সেই দেবীর রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি তুলে দিই। এসো সনকা এসো, আমি তুমি দুইজন মিলে কত সুন্দর করে বুঝবো। জয় 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 মা মনসার জয়। দাও গো, দাও। মহারাজ হ্যাঁ বলে কি, সেই মায়ের যে মন্ত্র পড়তে হবে গো, তুমি তো সেই মায়ের মন্ত্র জানো না। তাহলে বলে দাও তুমি সেই মন্ত্র। বেশ, তাহলে তুমি শ্রবণ করো। বলো বলো। অস্তি কশ্যমুনির মাতা ভগ্নী মাসকিস্তথা জড়কারমুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। দাঁড়াও দাঁড়াও সনকা, তুমি যে এতক্ষণ ধরে মন্ত্র দিয়ে উচ্চারণ করছো, কিন্তু আমি সেই দেবীকে তো দেখতে পেলাম না। পেলে না? সেই দেবী বুঝি এই ঘটের মধ্যে রয়েছে? নিশ্চয় সেই দেবী এই ঘটের মধ্যে রয়েছে, হ্যাঁ গো। কিন্তু কই ওই সনকা, মহারাজ এই ঘটের মধ্যে তো সেই দেবীকে আমি দেখতে পাচ্ছি না। মহারাজ হ্যাঁ, বলবো তোমাকে একটি কথা। কি কথা? সেই মায়ের যদি পুজো করো, হ্যাঁ, পুজো সন্তুষ্ট হয়ে আমাদের এই ঘটে অধিষ্ঠান হবে গো। অধিষ্ঠান হবে, কিন্তু এই ঘটের মধ্যে তো দেখতে পাচ্ছি না। কেমন দেবী সেই? এই মনসা! এই কচকরে! তুই কেন এসেছিস? আজ আমাকে চম্পকনগরে! তোমার মামুনি চরণে পুজো দিলে চাঁদ, তোমার সকল কিছু দিলে আমি তোমার ক্ষমা করে দেবো চাঁদ। একবার মা বলে আমার চরণে পুজো করো। সত্যি
মা বলে পুজো করবো হ্যাঁ চাঁদ বেশ প্রতিষ্ঠান হও সেই হস্তে আমি তোমাকে মা বলে পুজো করবো ওগো এই, মহারাজ এই কি তুমি বললে গো দাঁড়াও দাঁড়াও আমি পুজো করবো দেখে পুজো করি তবে ওরে কুচক্রী এই কি করলে গো এই কি করলে মহারাজ মহারাজ তোকে দেবো এই করে। এই কুচক্রী মানব হয়ে অহংকার করতে চাও হ্যাঁ করেছে অহংকার তোমার অহংকার আমি ভেঙে চূর্ণ করে দেব ওই তোমার পারবি না সকল আশা ব্যক্ত করে দেবো চাঁদ পারবি না কুচক্রী আমিও হচ্ছি শিব পূজারি চাঁদ সৌদাগর এই শব্দ হয়ে যাও শিবের কন্যা আমি নাম মনসা দেবী অসাধ্যকে সাজাতে পারি ছাদ যেই ভুল করিয়াছ তুমি সেই ভুলের কোনো ক্ষমা নেই ছাদ এই কোণে সেই হস্ত করি আমি শেষ বলি সেই হস্তে নহি বুঝবো এই চাঁদ মরি করে। এই শব্দ হয়ে যাও যেই হস্তে পুজো তুমি শিব ষোলো পানি সেই হস্তে পুজো নেবে এই শিবের নন্দির ছাদ প্রচুর বনে থাকিস বেটে ব্যাং ধরে খাস মান লজ্জায় এই চাঁদের হাতের পুজো চাই। প্রচুর বনে থাকি আমি পুষ্প বাতাস খাই তবুও তোর হস্তে পুজো নিতে চাই চাঁদ কোনদিন নয়। হবে না তোর ইচ্ছা পূর্ণ পুজো করো চরণে মঙ্গল করে তোমারে পুজো করো চরণে মঙ্গল করি তোমার আরে মা বলে করো পূজা আরে করি গোপাল লালন এই কোণে মঙ্গল করি তোমারে এখন সময় রয়েছে চাও এই কুচক্রী অহংকার করো না চাও আজ থেকে তোর সঙ্গে থাকবে আমার বিষম বিবাদ মনে রাখে চাঁদ প্রতিজ্ঞা কইলাম রইল মোর সঙ্গে তোর বাদ যতদিন তাম হাসতে খুঁজে পাবো না ততদিন আমি তোর এই কোণে
তুই যদি থাকবি ওই ডালে ডালে, আমি থাকবো পাতায় পাতায়। যতই থাকো না চাঁদ, তবুও হাসতে ভালো দিতে চাই। চাঁদ!